রাইট বাটন ক্লিক করেন। আমি আর কি করে নিই, রাইট বাটন ক্লিক করেন তখন হ্যাঁ এটাকে যদি এরকম যেতাম কোন দিকে, এদিকে নেবো না এদিকে নেবো? কোন দিকে নিতে চাচ্ছেন আপনি? মানে এটা সোজা তো এইভাবে আপনি এবার সোজা আছে, লেখেন আরও লেখেন এন্টার। এখন আপনি কি করবেন বুঝে গেল? এখন রোটেট করেন। আর একটা জিনিস দেখাই দিই, হ্যাঁ দেখেন, তারপর আপনি প্র্যাকটিস করেন। আরও লিখে এন্টার, হ্যাঁ সিলেক্ট করেন, হ্যাঁ এন্টার। এখন বেস করেন, হ্যাঁ নিচের দিকে নামান বা উপরের দিকে উঠান, ঠিক আছে? এন্টার, হ্যাঁ এন্টার দেন, রোটেট করেন, আরও লিখে এন্টার, হ্যাঁ এন্টার। তারপরে হ্যাঁ ক্লিক করেন, বাস এন্টার। তারপরে এখন আসেন রোটেট গেছে। এই রোটেটটা আপনি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে করতে চাচ্ছেন, ঠিক আছে? সে এরকম মনে করেন, আরও লিখে এন্টার, ঠিক আছে? আবার এন্টার। এখন আপনার এদিকে আসবে, এদিক থেকে এদিকে আসতেছে, তো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আনতে পারছি, ঠিক আছে? জিনিসটা কীরকম হয়ে গেছে? এখন এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখান থেকে একটা লাইন আঁকলে, ঠিক আছে? যখন আপনি এখান থেকে একটা লাইন আঁকবেন, তারপরে ডাইমেনশন নিতে যখন যাবেন, ঠিক আছে? মনে করেন এখান থেকে একটা এখান 25 ফিট আছে। এখান থেকে হ্যাঁ সিম্বলটা দেখাই দিচ্ছে, এটা 25 ফিট। তাহলে আপনি যখন রোটেটটা করবেন, হ্যাঁ রোটেটটা আপনি যখন করবেন, আর ও লিখে এন্টার দিবেন, দেওয়ার পরে সিলেক্ট করলেন এন্টার, মনে করেন কোন দিকে আসবে, এদিকে। আমার মাউসটা এদিকে চলে আসছে, হ্যাঁ তাহলে আমি এখন দিকে নিলাম, কোন দিকে আমার মাউস এদিকে নিয়ে আসছি না, এই কারণে সে কোন দিকে গেছে, এইদিকে এন্টার। হ্যাঁ তো আপনার মাউসের ঠিক আছে, হ্যাঁ 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 হয়ে গেছে, যে লেখে এন্টার দেন, হ্যাঁ এখন লেখেন আর লিখে এন্টার দেন, সিলেক্ট করেন, হ্যাঁ এন্টার। তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে কত ডিগ্রিতে ঘুরাইতে চান? হ্যাঁ এখন ডিগ্রি দিলেই হয়ে যাবে যে কাজটা আপনি করবেন, ঠিক আছে? সাপোজ মনে করেন আমি একটা লাইন আঁকলাম, কত ফিট? 15 ফিট। এখন একটা অফসেট লেখেন, লিখে এন্টার, কত ফিট? 10। ঠিক আছে?
হ্যাঁ। তো মনে করেন আপনি আবার এটাকে কাজ করে দেবেন। এই জিনিসটা করবেন, করার পরে এখন আপনি কী করবেন, অ্যারে করবেন। এখন লিখবেন এ আর লিখে এন্টার। আমি বলছি রো কয়টা দেবেন, আপনি 6 তলা বানাইতে যাচ্ছেন। হ্যাঁ, এখানে কলাম দেবেন কত, 1। ঠিক আছে, রো অফসেট কত দেবেন আপনি, 120। ঠিক আছে, তারপরে এখন সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলেন, তারপরে ওকে দিবেন। তাহলে জিনিসটা কী হয়ে গেল, আপনার একটা 6 তলা। আপনি তো প্রত্যেক তলা আলাদা আলাদা বানাবেন না, যে আপনি একটা বানিয়ে তারপরে কী করবেন, অ্যারে কমা দিলে 100 তলা বানাইলে 100 তলা হয়ে যাবে, 5 তলা বানাইলে সে 5 তলা হয়ে যাবে। এখন 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে অ্যারে কমাটা খুব গুরুত্বপূর্ণ একটা। আর ভাই ওখানে 120 কি জন্য দিলাম? হ্যাঁ, যেটা দেখাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি সমস্যা? মাউস নিয়ে আনো নাই, সেদের সাথে বসো। আমার ওইখানেও তো মাউসটা নাই, অবস্থা নিয়ে তাহলে আবার আমি এটাকে কী করি, জিনিসটা আবার রিভিশন দেয়। হ্যাঁ, আমাদের বড় ভাই আসতে নিষেধ দিয়ে বসতে পারবো কোনগুলো, 5টা আমি হারো না কেন, অসুবিধা নাই, আই তো আছে। আমি হাতে করে অ্যারে কমান পর্যন্ত গেছি, তো অ্যারে কমান হারো না, অ্যারে কমান অ্যারে অ্যারে হাতে নেই, আচ্ছা অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো আবার দেখাই দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটার একটু দেখো, অ্যারে এ আর লিখে কী করবা, এন্টার। তারপরে এখন সে মনে করো যে তুমি এটাকে 10 তলা বানাবা। হ্যাঁ, 10 লিখবা। ঠিক আছে, আর কলামের এখানে দিবা যে কত, 1 থাকবে কলামের এখানে, বুঝছো? তারপরে রো অফ কলাম আমি যদি বেড়া দিই তাহলে অনেক কটাই দিকে দিতে হবে। আচ্ছা, সেটা হলে দেখো এই এখানে জিনিসটা ডবল এই মেজারমেন্টটা একটু দেখা লাগবে, 15 ফিট। আচ্ছা, এখন দেখো এ আর লিখে এন্টার। ঠিক আছে, তো মনে করো যে তুমি বানাইতে চাচ্ছ কত, 10 তলা। হ্যাঁ, 10 তলা। ঠিক আছে, এখানে কলাম আপাতত একটা দিয়ে করি। হ্যাঁ, আর রো অফসেট হচ্ছে যে কত, 120। এই 120টা তুমি একটা প্রশ্ন করবো আমাকে যে ভাই 120টা কি? আমরা জানি এই ফ্লোর থেকে ওই পর্যন্ত হাইট কত হয়, 10 ফিট। 10 ফিটকে ইঞ্চিতে নিয়ে গেলে কত হয়, 10 12 কত, 120। এই 120টা এইটা। বা এখানে তুমি 10 ফিটও দিতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে সে বলছে এখন কি, সিলেক্ট অবজেক্ট। তো এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলাম। যখন সে বলতেছে যে ওভারঅল যদি ঠিক থাকে তাহলে এবার ওকে দিতে পারেন আপনি। ঠিক আছে, আমি ওকে দিয়ে দেখলাম যে হাতে 10 তলা একটা বিল্ডিং খারাই গেছে কত করে, বুঝলেন? হ্যাঁ, এখন এই জিনিসটা একটা গেল না। এখন আবার আসো, এটা কিন্তু দেবো। আচ্ছা, হ্যাঁ, এগুলো জানালা, আপনি প্রাথমিক আর কি জানালা দুটো আর দরজা একটা। হ্যাঁ, এটা একটা দরজা আর এটা হচ্ছে জানালা। এখন আবার অ্যারে করি। তুমি চাইতেছো, বলতেছো যে ভাই শুধু আমি তো এটা এইভাবে করলাম, এই সাইডেও আমার দরকার। তখন কিভাবে করবা, তখন তোমাকে যেই জিনিসটা লাগবে এই মাপটা এখান থেকে জানা লাগবে। এই মাপটা আমার কত আছে, 15 ফিট। ঠিক আছে, বাস। এখন দেখো, তাহলে আমি এই আর করবো লিখে এখান দিলাম যে 10 তলা, এদিকেও চাইতেছি কয়তলা, 5। এদিকে 5টা ফ্লোর বিশিষ্ট হবে, এদিকে হবে 5। ঠিক আছে, 5। কারণ রো অফসেট আমি জানি 10 ফিট, তাহলে এটা এদিকে কত, এইটা দেওয়া লাগবে কত, 15 ফিট। 15 ফিট, আমি 15 ফিট চওড়া পাইলাম না। ঠিক আছে, এখন বলছে সিলেক্ট অবজেক্ট।
করে দেখি সিলেট, এখন বলে যে ঠিক আছে তাহলে ওকে দেন, দিয়ে দেখলাম ওকে, সে বলতেছে বাড়বে। কিন্তু আমরা কাজ করি কিন্তু এইটাতে, আমাদের কাজ হয় সবগুলো এইটাতে কাজ হয় আমাদের। না সাইডে এরকম তো হয় না, কারণ সাইড আবার অন্যরকম বানাতে হবে। ঠিক আছে, আমরা সব কাজগুলো করি কোনটাতে, এইটাতে প্রথমে যে বানাইলাম এইটা। সব কিছু করলাম এখানে এখানে 10 হ্যাঁ ইয়ে 2D ইয়ে 3D দিলাম। হ্যাঁ এখানে করে দিছি, এখানে দিছি, এখানে দিছি। মাশাআল্লাহ, এত বিশাল বড় 3D project। হলে নিচে পড়ে যাবে। তারপর ওকে দিব, হুম? ওকে দিব। এখন সিলেট অবজেক্ট করেন, সিলেট এদিকে দেন, আপনি এটা পারবেন না, আমি দেখাই দিচ্ছি। কোনটারে বানাবেন? এটা। এখানে বানাইবেন, তাহলে এটার মেজারমেন্ট আগে নেওয়া লাগবে আপনার। এখান থেকে এটা কতটুকু আছে? 49 ফিট 1.5 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এখন যখন আপনি অ্যারে করতে যাবেন, তাহলে এ আর লিখে এন্টার। এখন আপনার কয়তলা বানাবেন? 6 তলা। ঠিক আছে, এখানে কত দিবেন? 1। এখানে কত দিবেন আপনি? 1। কলাম একটা। আর রো অফসেট কত? স্ট্রেস কমান। সাপোজ মনে করেন আমার একটা লাইন আঁকলাম, স্ট্রেস, এটা বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, স্ট্রেস কমান লেখেন এস এস আচ্ছা স্কেলটা করি, SCALE স্কেল, SCALE স্কেল। এস লিখে এন্টার, SE লিখে এন্টার, SE। एसपी लिए कि SC नहीं, SC লিখে एसपी देखें जो এন্টার। সিলেক্ট অবজেক্ট, सिलेक्ट হ্যাঁ, তারপরে এন্টার। क्या বেস পয়েন্ট, বেস পয়েন্ট, হ্যাঁ, তারপরে বেস পয়েন্ট, ওখানে গিয়ে যে কোনো একটা মান দেন। তার আগে মানটা দেখার আগে এই জিনিসটা দেখেন, তাহলে SC লিখে এন্টার। এ বলছে এখন কি সিলেক্ট অবজেক্ট, পুরাটাকে আমি সিলেক্ট করে ফেললাম। এরপর বলছে বেস পয়েন্ট, ঠিক আছে, এখন আমি এই ভিতরে এটাকে একটা বেস পয়েন্ট নিলাম, নেওয়ার পরে এখন আপনি কত বানাতে চাচ্ছেন, সে মনে করেন 2 দিলাম, লিখে এন্টার। ওইটার থেকে এখন এটা দ্বিগুণ বড় হয়ে গেছে, একটা জিনিসকে দ্বিগুণ করা যাবে। বুঝছেন? এটা হচ্ছে যে আপনার ওই ফটোশপে যারা ছবি টবি করে না, যে আপনার একটা ছবি আছে মনে করেন এত এত মাপে, আপনি বলতেছেন যে না আমার এটার থেকে দ্বিগুণ বড় বানাই দেন, হ্যাঁ, ঠিক আছে, বা এটার থেকে 1.5 গুণ। এটা আপনার অটোকেটেও লাগে, তবে এটা কম ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর আবার দেখেন SC লিখে এন্টার, কমান যায় না, হ্যাঁ, এখন দেখেন আমি কমাইতেছি। তারপর বলছে সিলেক্ট অবজেক্ট এন্টার, এখন বলছে স্পেসিফিক বেস পয়েন্ট করলাম। এখন আমি কত দিব? মাইনাস কত 2, ঠিক আছে, দিলাম। দেখি SC লিখে এন্টার, সিলেক্ট করলাম, তারপরে এন্টার, বেস পয়েন্ট, তারপরে দিলাম, ঠিক আছে, তারপরে কত দিলাম? মাইনাস কত 2 দিলাম। দেখি এখন আরো বড় হয়, তাহলে SC লিখে এন্টার, সিলেক্ট অবজেক্ট, তারপরে আবার এন্টার। এখন বলছে বেস পয়েন্ট, এটাকে বেস পয়েন্ট ধরলাম, সে আমি কত দিব? মাইনাস, ওই মাইনাস দিলে তো মানে ওটা মাইনাস না, মাইনাস চিহ্ন হচ্ছে এটা, ওটাতে লেখার মধ্যে দেওয়া হয় আর কি, লেখার মাঝখানে স্পেস দেওয়ার মতো সিস্টেম, ওটা হলো মাইনাস দিয়ে। তাও তো হয় না।
বড়ই হবে, ঠিক আছে? এটা শুধু আপনার বড় বড়ই দুই হবে। দিলে 2 গুণ নাকি? দুই গুণ। এক দিলে এটার থেকে আরো একগুণ বড় হবে সে। একগুণ দুই মানে নিচে ওই বাড়বে। পরে তো থাকবে আর বাড়বে না। হুম, এক দ্বিগুণ করলে তার বাড়ে না। দেখি আবার মনে করেন সি লিখে এন্টার করলেন, ঠিক আছে? এখন সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এন্টার, বেস পয়েন্ট বলতে মান কত 1, এটাই থাকবে। দিলে আর মানে বেস পয়েন্টে মান দিতে হবে। হুম, তাহলে বেস পয়েন্টে বা যাওয়ার পরে স্পেসিফিক বেস পয়েন্ট কি ওটা কি মিড পয়েন্ট থাকবে না? যে কোনো এক জায়গায় এইটার ভিতরে এক জায়গায় ক্লিক করলেই হলো, ঠিক আছে? আবার যেমন সি লিখে এন্টার, এখন বলছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম, এরপর এন্টার, সে বলছে বেস পয়েন্টে এই যে এইটার ভিতরে ক্লিক করাটা লাগবে। তারপরে আমি এখন 4 গুণ করলাম, তাহলে সে এখন ওই আকৃতির কত গুণ বড় হয়ে গেছে? 4 গুণ 4 গুণ। বড় হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা গেল একটা। তাহলে একটু করেন তো দেখি, অ্যালান একটু করো তো। হ্যাঁ, করেন। এখন দেখেন আমরা স্ট্রেস, STRETCH, STRETCH, এইচ হ্যাঁ, স্ট্রেস, এস লিখে এন্টার। এইটা বেশি ব্যবহার করা হয় আমাদের কাজে। এরপর বলছে সিলেক্ট অবজেক্ট, তারপরে বেস পয়েন্ট, তারপর ওখানে একটা মান দেন, যে 10 ফিট দেন বা 20 ফিট দেন, যেটা ইচ্ছা। বেস পয়েন্ট, তারপরে হ্যাঁ মনে করেন আপনার 10 ফিট দেন বা 20 ফিট দেন, ঠিক আছে? দিয়ে এন্টার। হ্যাঁ, তাহলে এবার দেখি আমরা কি হয় এটা। তাহলে এস লিখলাম, এন্টার, বলতে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম। কয়টা? 3টে সাইড। এটা কিন্তু আমি করি নাই, 3টে সাইড করতে হবে আমার এখানে। এখন বলছে সিলেক্ট অবজেক্ট, তারপরে এন্টার। এখন আপনি কি এটা কি বড় বানাতে চাচ্ছেন না ছোট করতে চাচ্ছেন? সে মনে করেন এই যে দিচ্ছেন, সে এখন কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, ঠিক আছে? আবার এস লিখে এন্টার। এখন মনে করেন এই 3টে, ঠিক আছে? তারপরে এন্টার। আপনি চাচ্ছেন যে এখান থেকে 20 ফিট ছোট করার জন্য, তাহলে কত? 20 ফিট লিখে এন্টার। এখান থেকে কি 20 ফিট ছোট হয়ে আসছে। আবার লেখেন এস লিখে এন্টার। হ্যাঁ, এখন এই সিলেক্ট করলেন 3টে অংশ, আবার এন্টার। তারপরে এখন চাচ্ছেন যে আপনি কত ফিট? সে 50 ফিট ছোট করবেন, ঠিক আছে? তাহলে 50 ফিট লিখে এন্টার। ছোট করলে এদিকে নেবে। ছোট করলে এদিকে আনতে হবে। আর মনে করো যে তুমি চাচ্ছ যে আবার এস লিখে এন্টার, আবার বলছে সিলেক্ট করবে, আবার এন্টার দিলাম। আমি চাচ্ছি যে কত? এদিকে আরো 100 ফিট বড় বানাইতে, ঠিক আছে? এন্টার। এখন সে এখান থেকে এটা এত বিশাল বড় দেখেন আপনি কত ফিট হয়েছে? 602 ফিট, যে কারণে তাহলে আমরা আবার একটা লাইন আঁকি। এখন আমরা চাইতেছি কি এস করব, স্ট্রেস, ঠিক আছে? এন্টার, আবার এন্টার। আমি চাইতেছি এখান থেকে 10 ফিট বা 12 ফিট বাড়াই দিতে। এখন সে 12 ফিট বেড়ে গেছে, ঠিক আছে? তো আবার এদিকে বাড়াইতে চাইলে এদিকে বাড়বে, সব দিকে বাড়ানো যাবে না। সব দিকে, কিন্তু সিলেক্ট হবে 3টে সাইড। কয়টা সাইড? 3টে। হ্যাঁ, এখন এদিক দিয়ে নিলে সে বেড়ে গেছে, আবার এদিক দিয়ে নিলে সে বেড়ে গেছে। কিন্তু সবগুলো যদি নিয়ে কাজ করতে যাই কিছুই হবে না, সে জায়গা থেকে লড়ে যাবে, কিন্তু মা ওইটাই থাকবে। হ্যাঁ, এখন তো আমি সবগুলো সিলেক্ট করলাম, তারপরে স্ট্রেস আছে এখানে, তাহলে কী হয়ে গেল? আবার যদি আমি 3টে সাইড ই করি, কী হয়ে গেল? বেড়ে যাচ্ছে এই জিনিসটা। তাহলে দেখেন এস লিখে এন্টার, হ্যাঁ 3 সাইড সিলেক্ট করেন, 3টে, হ্যাঁ, তারপরে এন্টার দেন। হ্যাঁ হ্যাঁ, এখানে মাঝখানে হ্যাঁ